যাক বাবা, তোমরা গান এখনো শুরুই হয়নি। তুই যখন নিজেই হাতে পায়ে আসবি তখন অন্য অন্য লোককে দিয়ে সন্দেশ পাতালি কেন? হ্যাঁ, সন্দেশ আমি পাঠিয়েছি? কই না তো। টাকার ঢং করতে হবে না, ওই তো দুটো গুন্ডা মতো লোক আছে বলে তোমার কাজল রানী সন্দেশ পাঠিয়েছে। এবার আপনাকে উঠতে হবে, নাম ডাকা হয়ে গেছে। আসুন। যা দেখি মিনছে, আমার গা ছুটছে। কাজল রানী এসে গেছে, আমাকে ধরে ধরে নিয়ে যাবে। আমি মাথা খানাতে কেন তো ঘুরতে কে জানো বাবা। আচ্ছা, মোহনার সাগরে ওপরে যেতে পারে? আপনি কি ওর বাড়ির লোক? আমার মেয়ে। ও হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আসুন। আস্তে ওঠো, এটা দাও। আমার সন্দেশের বাক্য। রাঙা পিসি, এটা থাক না। না রাঙা পিসি, মো কিন্তু তোমাকে সন্দেশ পাঠায়নি, নিশ্চয় অন্য কেউ তোমার পাখরে দিয়ে গেছে। হ্যাঁ, বাক্যখানে ধর দিকিনি, হাতে রাখ, আমাকে ধর ধর নিয়ে চল। আস্তে ওঠো, ওঠো, চলো আস্তে। আর কিন্তু দেরি করা যাবে না, আসুন প্লিজ। চলো রাঙা পিসি, চলো আস্তে। বাবা, আপনি দেখছেন বাবা, মুন্সি রাঙা দিদি এসছে। আরে দেখবো কি, আমার এত টেনশন হচ্ছে না। বাবার সঙ্গে কাজল রয়েছে, দেখছো তোমরা? কাজল আছে। আচ্ছা ছোট কাজল আসবে, তোমরা কই আমাকে বলোনি তো একবার? আমি জানতাম না বাবা, আমি তো এখানে বসেছিলাম আপনার পাশে, আমি তো জানতাম না। তোমরা জানতে? তুমি জানতে? আরে আমরা তো ধরে নিয়েছিলাম যে ও আসবেই না। বড় বৌদি, আমার মনে হয় আমরা এখানে চলে আসার পর বোধহয় ও এসেছে। দেখ বাবা, কাজল এসে গেছে, আমার আর কোনো টেনশন নেই। ও পারি সব ঠিক ঠিক হ্যাঁ ঠিক ঠিক বলতে পারবে। কালনাগিনীটা ঠিক এসেছে, যতই আসুক আর যাই করুক, এতক্ষণে তো যা হওয়ার কথা ছিল হয়েই গেছে। দেখেছো কাজল এসেছে? দেখেছি মেজো কাকিমা, দেখাতে এসেছে ও রাঙা পিসিকে কত ভালোবাসে, তো দেখাতে হবে না? আচ্ছা, কোনো কিছু করেছে, কোনো লাভ নেই, মেয়েটা কি সেটা এখনো বুঝতে পারছে না? আমি বুঝতে পারছি না। আর সে তো 1 মিনিট নীলের পাশ থেকে সরছে না। না, মেয়েটা ধৈর্য আছে বলতে হবে। তুমি বলো, আজকে এত বড় একটা অনুষ্ঠান, ওকে এতবার আসতে বলা হলো, নীল এলো না বলে ও কিন্তু এলো না। তো মেয়েটা কেন এরকম করে যাচ্ছে? ঠাকুরপো, আমাদের বাড়িটা কি শরীর খারাপ? কেন বলতো? হ্যাঁ, দেখি মনে হচ্ছে ওর মাথা ঘুরছে মনে হয়। ঠিক, আসলে অনেকক্ষণ একভাবে দাঁড়িয়ে আছে তো তাই ওরকম হচ্ছে। এবার MM মিউজিক কোম্পানির তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে আজকের শিল্পী অপরাজিতা বসু মল্লিককে, যার জীবনের প্রথম অ্যালবাম
আজ প্রকাশিত হবে এই মঞ্চে। এখন আমি এমএম মিউজিক কোম্পানির কর্ণধার শ্রী সাগর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কিছু বলতে অনুরোধ করব। সাগরবাবু। নমস্কার। আমার বলার বিশেষ কিছু নেই, আপনারা সবাই জানেন আজ আমরা কেন এখানে মিলিত হয়েছি। অপরাজিতার গানের সিডি শ্রাবণের ধারার মতো বার করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমি চাই তার গান ঘরে ঘরে পৌঁছে যাক এবং তার গান তার মতো স্পেশাল চাইল্ডদের আরও উদ্বুদ্ধ করুক। আমার অনেক অনেক অভিনন্দন অপরাজিতার জন্য। এবার সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই সিডি রিলিজ। অপরাজিতা বসু মল্লিকের জীবনের প্রথম সিডি শ্রাবণের ধারার মতোর এবার প্রকাশ ঘটবে, আর প্রকাশ করবেন এমএম মিউজিক কোম্পানির কর্ণধার শ্রী সাগর বন্দ্যোপাধ্যায়। রঘুবীর, এখানে থাকা যাবে না। এরপর যদি কিছু হয় তাহলে যদি হ্যাঁ এখন আর এখানে থাকা যাবে না। ঠিয়া 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 ମୋର କାହାର ଉପରେ ବିଶ୍ୱାସ ନାହିଁ। ଔଷଧଟା କେତେ କାମ କରିବି ଦେଖିବାକୁ ହବ। ଏବେ ତ ମନୁଷ ବିଷ ବିଚାର ଯାଉଛି। ଠିଆ আমরা অবশ্যই এই মুহূর্তে অপরাজিতার এই সিডির একটা গান শুনে নেব, তবে তার আগে শুনতে চাইবো তার কাছ থেকে কিছু কথা। শুনতে চাইবো তার মনের খবরটুকু, এই মুহূর্তে তিনি কি বলতে চান আমাদের। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। রাঙা বেশে